বন্ধুরা এটা কি ডাল বলো দেখি, তোমরা বলতে পারবে বন্ধুরা? এটা বিউলির ডাল। এই বিউলির ডালটাকে কড়াটা বসিয়েছি শুকনো খোলায়, তাকে একটু ভেজে নেব, নিলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। একটু শুকনো খোলায় অল্প করে একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজলে সিদ্ধ হবে না, একটু লাল মতো ভাব থাকে, ভাবটা অতটা থাকবে না, এই জন্য একটু শুকনো খোলায় নেড়ে নিতে হবে। একটু ওই জন্য নেড়ে অল্প করে শুকনো খোলায় তাকে ভেজে নিলাম। আমাদের আবার প্রেসারে দিলে খেতে চায় না, স্বাদ নাকি থাকে না, ওই জন্য কড়াতেই সেদ্ধ করব। ভাজা হয়ে গেছে, গরম জল করে রেখেছি, গরম জলটা একদম গ্যাসটাকে কমিয়ে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, এটা আস্তে আস্তে অল্প এতে দেখছেন একটু একটু ফুটছে, এইভাবে এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, অল্প করে একটু হলুদ দিয়ে কাঁটা দিয়ে দিয়েছি, ডালের কাঁটা। আর এর মধ্যে আমি এই মূলো আর শিম কুটে রেখেছি দেব। এই যে শিম আর মূলো খুব সুন্দর হয় শীতের সবজি দিয়ে, বিউলির ডাল, মূলো আর শিম, অন্য কিছু সবজি ভালো হবে না। একটু সিদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে দেব, একটু সিদ্ধ। তেল দিয়েছি, মৌরি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, হিং ফোড়ন, হিংটা খুন্তিতে আটকে গেছে বন্ধুরা। এবারে ডালটা সাঁতলে নেব। পরিমাণ মতো লবণ, আদা আর মৌরি বেটে রেখেছি, আমার মারা নামিয়ে দিত, আমার শ্বশুর বাড়িতে আবার এরা এইভাবে দেয়। ডাল ফুটবে, আদা মৌরি বাটাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, আমাদের দিয়ে চাপা দিয়ে দিত। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মূলো শিম দিয়ে বিউলির ডালটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।